বর্তমানে বাংলা জুড়ে আবহাওয়ার দ্বিমুখী খেলা চলছে। একদিকে যখন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গ পুড়ছে কাঠফাটা রোদে। আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে, বর্তমানে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা উড়িষ্যা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত। এর পাশাপাশি উড়িষ্যায় একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হচ্ছে কয়েকটি এলাকায়। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল থেকেই বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে। কেবলমাত্র ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং নদিয়া সংলগ্ন কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত জারি থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দ্রুত বাড়বে। মঙ্গলবারের মধ্যেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে আবহাওয়া অত্যন্তই গরম এবং অস্বস্তিকর থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত বৃষ্টির এই প্রকোপ জারি থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা শান্ত হবে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর শহরে হালকা বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 60%। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে নতুন সপ্তাহের মধ্যভাগে মহানগরীতে অস্বস্তির পরিমাণ আরও বাড়বে। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিকালে বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে গরমের দাপট সবচেয়ে বেশি থাকবে। যদিও বিকালের দিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম হাওয়ার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি চড়া রোদও তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরমের তীব্রতা এবং অনুভূতি বেশি থাকবে। তবে এরই মাঝে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতও চলতে পারে। যদিও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে এবং তাতে গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক আলাদা থাকবে। পাহাড় এবং সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের প্রভাবে ঝড় বৃষ্টি চলবে। ফলে সেখানে আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে 38.7 ডিগ্রি সেলসিয়াস। আর কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের কাছাকাছি। তবে আগামী 2 দিনের মধ্যেই কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত, যা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যায়। ফলস্বরূপ প্রচুর জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। তাতেই অস্বস্তি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আজ থেকেই তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এরপর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে। 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ওপরের দিকের 5টি জেলায় 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, এবং নিচের দিকের 3টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবার পূর্বাভাস। আজকের পর আগামী 2 দিনেও উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও দেখা যাবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিত হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থেকেই যাচ্ছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী 3-5-এ গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। বাড়বে গরমের অস্বস্তি।